আজকে আমরা 4 বান্ধবী মিলে বেরিয়ে পড়লাম ম্যাচিং ড্রেস তৈরির উদ্দেশ্যে। পুরো মানিকগঞ্জ শহর ঘুরে কি শপিং করলাম সেটাই থাকছে আজকের ব্লগে। এছাড়াও বাসায় তৈরি করেছিলাম কোরিয়ান স্টাইলে কোল্ড কফি, সেটাও শেয়ার করব এই ব্লগেই। চলুন তাহলে শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা ফারিন, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমরা দুই জা এবং দুই ননদ সবাই মিলে বের হয়ে পড়লাম ম্যাচিং ড্রেস তৈরির উদ্দেশ্যে। অনেক দিন যাবতই প্ল্যান করা হচ্ছিল আমরা চারজন একই রকমের ড্রেস তৈরি করে পরব, বাট সময় স্বল্পতার কারণে হয়ে উঠছিল না। আমরা দুই জা এবং আমার দুই ননদ, আমরা চারজনই কিন্তু বেস্ট ফ্রেন্ডলি, একসাথে বন্ধু বললেও চলে। তো সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম মানিকগঞ্জ টাউনের উদ্দেশ্যে। মানিকগঞ্জ টাউনে যারা থাকেন তারা এই মুহূর্তে ভিডিওটি দেখে অবশ্যই জায়গাটি চিনতে পেরেছেন, আর যারা দূরে থেকে দেখছেন তাদেরকে বলছি এটা হচ্ছে মানিকগঞ্জ টাউন। এখানে বেশ সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশন পাওয়া যায়। এই দোকানটাতে শুধু গজ কাপড়ের কালেকশনই পাওয়া যায়। তো আমরা আজকে প্ল্যান করে বেরিয়েছিলাম যে সাদা গজ কাপড় নেব, সাদার মধ্যে একটু পার্টি ওয়্যার বা কাজ করা থাকবে। তো আমরা একটা গ্রাউন্ড তৈরির জন্য ড্রেস খুঁজছিলাম। তো এখানে কাপড় অনেক রকমের কাপড়ই দেখছিলাম, তবে আজকে আমাদের থিম যেহেতু সাদা ছিল, আমরা সাদা ড্রেস তৈরি করব, আর সেই জন্য সাদা গজ কাপড়টাই বেশি দেখছিলাম। তো অনেক রকমের গজ কাপড়ই আমরা এখানে আপনাদের ভিডিওতে দেখাবো। তো সবাই প্লিজ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এখানে চিকেন কারি থেকে শুরু করে গুজরাটি এবং নানা রকমের জয়পুরি, আমি এতগুলো নামও আসলে মনে রাখতে পারছি না, অনেক রকমের ড্রেসই আমরা দেখছিলাম। তবে আজকে যেহেতু আমরা সাদা ড্রেস তৈরি করব, সাদা গজ কাপড়ই বেশি দেখছিলাম। তবে যেই দিন যেটা কিনতে যাই সেটা পছন্দ না হয়ে অন্যটাই কেন জানি না বেশি পছন্দ হয়। যেমন আজকে এই যে গজ কাপড়টা দেখছেন, এটাই যেন বেশি ভালো লাগছিল সাদা গজ কাপড়ের থেকে। এর আগেও আমি গজ কাপড় দিয়ে ড্রেস তৈরি করেছি, বাট এবার মার্কেটে এসে বুঝতে পেলাম যে থ্রি পিসের তুলনায় গজ কাপড়ের দাম কিন্তু অনেক বেশি। এক একটা গজ কাপড়ের প্রাইস ছিল প্রায় 400 থেকে 600 টাকা করে। এগুলো যদিও 3.5 হাত বহর ছিল, তাই পরিমাণে অনেক কম লাগবে। আর এখানে কিছু জর্জেটের মধ্যে গজ কাপড় ছিল, সেইগুলোর দাম আবার তুলনামূলক কিছুটা কম, 200, 250 কিংবা 180 এরকমের মধ্যে হয়ে যাবে। এগুলো অবশ্যই বার্গেনিং করে নেওয়া যাবে, বার্গেনিং করলে কিছুটা দাম কমিয়েও নেওয়া যাবে। বাট সেদিন এত ড্রেস দেখার পর একটা ড্রেসও আমার পছন্দ হচ্ছিল না। যেহেতু আমরা চারজন একই রকমের ড্রেস নেব, তো চারজনেরই পছন্দ হতে হবে এরকম একটা ড্রেস আমাদের নিতে হবে। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর তারপর আমরা চারজন মিলে একটা ড্রেস সিলেক্ট করি, আর সেটাকে টেইলারের কাছে বানাতেও দিয়ে আসি। সেই ভিডিওটা অন্য কোনো ব্লগে আপনাদের শেয়ার করব। এরপর আমার ননদ যেহেতু বিবাহিত, সে আমাদের বাসায় বেড়াতে এসেছে, তার জন্য তো স্পেশাল কিছু করতেই হয়। তো আজকে আমি রান্না করেছি গরুর মাংস দিয়ে বিরিয়ানি। বিরিয়ানি এখনও সচরাচর মাঝে মাঝে আমাদের বাসায় রান্না করা হয়, যার জন্য খাওয়ার প্রতি তেমন আর আগ্রহ নেই। তারপরও বাচ্চারা যেহেতু বিরিয়ানি খেতেই পছন্দ করে, তাই আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি। এটা আমাদের কোরবানির গরুর মাংস, তাই একটু বেশি পরিমাণ দিয়ে রান্না করেছি, অনেকটা তেহারির মতো। যদিও বিরিয়ানি আর তেহারির মধ্যে কোনো পার্থক্যই আমি বুঝতে পারি না, তারপরও আজকে আমার বড় ভাইয়া খেয়ে বলল যে এটা নাকি তেহারির মতো হয়েছে, বাট অনেক মজা হয়েছিল খেতে। এই তো খাবারের আগে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে ফটোগ্রাফি। ভিডিও শুরুতেই বলেছিলাম কোরিয়ান একটা কোল্ড কফির রেসিপি আপনাদের শেয়ার করব। কিছুদিন আগে আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ড কোরিয়া থেকে কিছু কফি নিয়ে এসেছিল, তো আমাদের এখানে বেশ কিছু কফি গিফট করেছিল। এই কফিগুলো কিন্তু অন্যান্য কফির থেকে একটু আলাদা, যেটা আপনারা হয়তো প্যাকেট খোলার পরেই বুঝতে পারবেন। তো আজকে 4টি কফি প্যাকেট দিয়ে আমি কফি তৈরি করব। তো কফির জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ঠান্ডা তরল দুধ। তো এই দুধটা ফ্রিজ থেকে বের করার পর আমি আর পানিতে ভিজিয়ে রাখিনি, এটাকে জাস্ট বোতল এভাবে হালকা বাড়ি দিয়ে ভেতরের বরফগুলোকে ভেঙে নিচ্ছিলাম। রেস্টুরেন্টগুলোতে কিন্তু কোল্ড কফি তৈরির জন্য এরকম বরফওয়ালা দুধই ব্যবহার করা হয়। এবার একটি ব্লেন্ডার জারের মধ্যে দুধ ঢেলে নিচ্ছি। তো অবশ্যই এখানে আপনারা কিন্তু ঠান্ডা দুধটাই ব্যবহার করতে হবে, গরম দুধ হলে হবে না। আর দুধের মধ্যে অবশ্যই বরফ জমাট থাকতে হবে, তাহলেই কিন্তু কোল্ড কফিটা একদম পারফেক্টভাবে হবে। রেস্টুরেন্ট স্টাইলে কোল্ড কফি তৈরির জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি ঠান্ডা তরল দুধ। এবার এই কফিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো কফিগুলো ঢালার পরে আপনারা বুঝতে পারবেন এই কফির পার্থক্যটা। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু শুধু কফি নয়, কফির সাথে আরও কিছু মশলা মিক্স করা ছিল, যার জন্যে কিন্তু এটা খেতে অনেক বেশি মজার ছিল। তো এই কফিগুলো আমিও ফার্স্ট টাইম টেস্ট করেছিলাম, এর আগে কখনোই খাওয়া হয়নি। এবার ব্লেন্ডার জারের মুখটা বন্ধ করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। অবশ্যই কিন্তু কয়েক সেকেন্ড করার পর ব্লেন্ডার অফ করে আবার চালিয়ে দিতে হবে। একটানা অন করে রাখলে কিন্তু আপনার ব্লেন্ডারে সমস্যা হতে পারে।
তো অনেকক্ষণ ব্লেন্ড করার পরে আমার মনে হচ্ছে সামান্য একটু মিষ্টির প্রয়োজন, তাই আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। যারা চিনি খেতে পছন্দ করেন না তারা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আর যারা আমার মতো একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা সামান্য একটু কনডেন্স মিল্ক দিয়ে নেবেন, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এই যে দেখুন, অনেকক্ষণ ব্লেন্ড করার পরে কিন্তু একদম ঘনত্বটা ঠিক মতো হয়েছে। দেখেই হয়তো বুঝতে পারছেন কোল্ড কফিটা কতটা টেস্টি হয়েছে। তো সেদিন আমরা কোল্ড কফি খেয়েছিলাম, এত মজার হয়েছিল যে রেস্টুরেন্টের কথাই ভুলে গিয়েছিলাম। রেস্টুরেন্টের স্বাদ খেয়েও হার মানিয়েছে আমার বানানো এই কোল্ড কফিটা। আজকের এই কোল্ড কফিটা আমি তৈরি করেছি আমি আর আমার জায়ের জন্য। আপনি কার জন্য তৈরি করছেন সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, এই কফিটা কিন্তু ঠান্ডা খেতে হয় এমন কোনো কথা নেই, এটা চাইলে আপনারা গরম দুধ দিয়েও খেতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু টেস্ট বেশ ভালো আসবে। আজকে আমাদের দুই জায়ের কফি আড্ডা তো একদমই জমে গেছে। সেই সাথে আপনাদেরও ভিডিওটি কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের ভিডিও করাকে আরও বেশি সহজ এবং সুন্দর করে তোলে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।